মুসলিম জানের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে ঘুরতেছেন। ঘুরে ঘুরে দেখতেন কে কি করে, তাদের খোঁজ খবর রাখতেন। অর্ধজালের খলিফা হইয়া কে কি করে তাদের খোঁজ খবর রাখতেন। একদিন আমিরুল মুমিনিন রাতের রজনীতে বের হয়েছেন। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে তিনি কান্নার আওয়াজ শুনতে পেলেন। আমিরুল মুমিনিন চিন্তিত হয়ে পড়লেন, এত রাতের রজনীতে কোথা থেকে কান্নার আওয়াজ আসে? সামনের দিকে যতই অগ্রসর হন কান্নার আওয়াজ ততই বাড়তে থাকে, বাড়ি হতে থাকে। আমিরুল মুমিনিন যাইতে যাইতে মরুভূমির কাছে গেলেন। মরুভূমির কাছে গিয়ে দেখলেন যে একটি তাঁবু দিয়ে বেষ্টন করা। আমিরুল মুমিনিন ভাবলেন তাঁবুর ভিতর থেকে মনে হয় কান্নার আওয়াজ আসতেছে। আমিরুল মুমিনিন তাঁবুর কাছে গেলেন। তাঁবুর কাছে গিয়ে তাঁবুর বাহির থেকে ভিতরে উঁকি মেরে দেখলেন একটা মহিলা কি যেন রান্না করতেছে। নিচে চুলা জ্বালিয়েছে, উপরে হাঁড়ি বসিয়েছে, হাঁড়ির মধ্যে কি যেন রান্না করতেছে। আমিরুল মুমিনিন তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। তাঁবুর ভিতরে প্রবেশ করে বলতেছেন, ও মা, এত রাতের রজনীতে তুমি কি রান্না করতেছ? সকাল সকাল রান্না করে কেন তুমি তোমার সন্তানদেরকে খাওয়াও নাই? এত রাত্রিবেলায় রান্না করে তুমি তোমার সন্তানদেরকে কষ্ট দিতেছ। ওই মহিলা বলে, পতি, তুমি তো আমাদের অবস্থা জানো না। আমরা মদিনার বাসিন্দা নই, বাইরের দেশ থেকে এখানে এসেছি। আমার স্বামী নাই, আজকে 3-4 দিন হয়ে গেল। আমাদের চুলায় আগুন জ্বলে না, পরিবার কাছে বীরের কারণে যেতে পারি নাই। আমার সন্তানেরা হাউ মাউ করে কান্না করে, আমি মা সহ্য করতে পারি না। আমার সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য নিচে চুলা জ্বালিয়ে হাঁড়ির মধ্যে পানি দিয়ে ছোট ছোট পাথরের টুকরা দিয়ে নাড়াচাড়া করতেছি আর বলতেছি গোস্ত রান্না হচ্ছে, একটু পরে তোমাদেরকে খেতে দিব। কিন্তু আমার সন্তানদের পেটের মধ্যে এতই ক্ষুধার জ্বালা, ক্ষুধার যন্ত্রণা যে কিছুতেই তাদের ঘুম আসে না। তাদেরকে ঘুম পাড়ানোর জন্য চেষ্টা করতেছি, কিন্তু আমার সন্তানদের পেটের মধ্যে এতই ক্ষুধার যন্ত্রণা, এতই ক্ষুধার জ্বালা যে কিছুতেই ঘুম আসে না। আমিরুল মুমিনিন একথা শুনে তিনি বলতে লাগলেন, আমার মনে হলো পায়ের তলা থেকে মাটি খসে যাচ্ছে। আমিরুল মুমিনিন বললেন, মা, তুমি অপেক্ষা করো, দেখি তোমার জন্য কোন খানার ব্যবস্থা করতে পারি কিনা। আমিরুল মুমিনিন দৌড়িয়ে এলেন বাইতুল মালের কাছে। বাইতুল মালের দরজার কাছে এসে হযরত আসলামাকে ডেকে বললেন, আসলামা, জলদি করে বাইতুল মালের দরজা খোলো। বাইতুল মালের দরজা খোলা হলো, যে বস্তা বাহির করো। বস্তা বাহির করা হলো। আমিরুল মুমিনিন বললেন, বস্তার ভিতরে আটা তরকারি দিয়ে বস্তার মুখ বেঁধে দাও। হযরত আসলামা রাদিয়াল্লাহু তাআলা আটা তরকারি বস্তার ভিতরে দিয়ে বস্তার মুখ বেঁধে দিলেন। আমিরুল মুমিনিন বললেন, আসলামা, এবারে আটার অবস্থা আমি মনের মাথায় উঠাইয়া দাও। হঠাৎ আসলামা বললেন, আমিরুল মুমিনিন,
মাথায় নিয়ে ছুটতে লাগলেন। হঠাৎ আসলাম বলেন, আমি তার পিছু পিছু যেতে লাগলাম। যেতে যেতে মরুভূমির মধ্যে তাঁবু দিয়ে বেষ্টন করা তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। আমিরুল মুমিনিন বললেন, ওগো মা, জলদি করে রুটি বানাও। আমিরুল মুমিনিন সবজি কুটে রান্নার কাজে সাহায্য করলেন। রুটি হয়ে গেল, তরকারিও রান্না হয়ে গেল। আমিরুল মুমিনিন বললেন, ওগো মা, তুমি খাও, তোমার সন্তানদেরকে খাও। আমিরুল মুমিনিন তার সন্তানদেরকে কোলের মধ্যে নিয়ে রানের মধ্যে বসিয়ে রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে তরকারির সুরাতে ভিজে ভিজে খাওয়াইতেছেন। ওই মহিলা হঠাৎ করে লক্ষ্য করে দেখে আমিরুল মুমিনিনের চোখ দিয়ে পানি ঝরতেছে, পানিগুলো দাড়ি মোবারক বেয়ে বেয়ে ঝরতেছে। ওই মহিলা বলে, তুমি কে? তোমাকে তো চিনি না। তবে আমার মন বলে আমিরুল মুমিনিন খলিফা না হয়ে তোমার মতো মানুষ যদি খলিফা হতো তাহলে আমাদের কপাল ভাগ্য খুলে যেত। আমিরুল মুমিনিন গভীর রজনীতে নিজের পরিচয় দিলেন না। আমিরুল মুমিনিন বললেন, মা, তুমি উমরের দরবারে যাও, সেখানে আমি তোমাকে আরো বেশি দেওয়ার জন্য চেষ্টা করব, সেখানে তুমি আমাকে দেখতে পাবে। ওই মহিলা পরের দিন সকালবেলায় অনেক কষ্ট করে আমিরুল মুমিনিনের দরবারে হাজির হয়েছেন। আমিরুল মুমিনিন ওই মহিলাকে দেখা মাত্রই বসা থেকে দাঁড়িয়ে গেলেন। ওই মহিলা বলতেছে, ও আমিরুল মুমিনিন, অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, বেয়াদবি করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। আমিরুল মুমিনিন বললেন, ওগো মা, উল্টো মাপছে কেন? তুমি আমাকে লজ্জা দিতেছ? তুমি বলার আগে আমি তোমার ঘরে খানা পৌঁছাতে পারি নাই। এর জন্য কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আসামির কাঠগড়ায় তুমি আমাকে জবাবদিহি করাইও না। ওগো মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। এমন একজন আধ্যাত্মিক জগতের সম্রাট, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো, সেই নবীর মর্যাদা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করতেন। যেহেতু আমার উপরে কোনো নবী নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, জানি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কেউ